আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব পাকিস্তানে খুবই জনপ্রিয় ইয়াকনি এগ পোলাওয়ের রেসিপি। এটা আপনারা সহজে ডিম বিরিয়ানিও বলতে পারেন। এটা এতটাই সুগন্ধি আর ঝরঝরা হবে যে আপনারা এটা একবার খেলে এটার ফ্যান হয়ে যাবেন। ভিডিওতে আমি ইয়াকনি পোলাও রান্না করার কতগুলো টিপস শেয়ার করব, কিভাবে রান্না করলে বিরিয়ানির চাল লম্বা করা যাবে বা ঝরঝরা করা যাবে। ডিম বিরিয়ানির এই রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। আর তেমন কোনো মশলারও প্রয়োজন নেই, খুব সহজে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে চাল নিয়েছি। এখানে সুগন্ধি চিনি গুঁড়া চাল যেটা আছে, আমি পুষ্টি ব্র্যান্ডেরটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারবেন। এখানে আমি চালের পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা কাপ, মগ বা যে কোনো জিনিসে আপনারা একদম পারফেক্ট মেজারমেন্টটা নিয়ে নেবেন। এখানে যে কাপটা আছে সেই কাপটাতে আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। এখন আমি এটা খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এখন এটা 30 মিনিটের জন্য আমি রেস্টে দিয়ে দেবো। 30 বা 40 মিনিটের মতো এটা কিন্তু পানির ভিতরে রাখতে হবে। এভাবে যদি রাখেন তাহলে কিন্তু চালগুলো অনেক লম্বা হবে রান্না করার পরে। এখন আমি পানির মেজারমেন্টটা বলে দিই। এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমাকে 6 কাপ পরিমাণ পানি নিতে হবে। এখন আমি ইয়াকনি তৈরি করার আসল রেসিপিটা শেয়ার করছি। এটা পাকিস্তানে ইয়াকনি বলেই ডাকে, বাংলাদেশে কী নামে ডাকে আমি জানি না। আচ্ছা, প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দারুচিনি, একটা স্টার মশলা, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জয়ত্রী। এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল রান্না করছি, সেক্ষেত্রে এই পরিমাণটা। তারপরে আমি দারুচিনি দিয়ে দিয়েছি 2 টুকরা। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে গোলমরিচ। এখানে প্রত্যেকটা মশলা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এটা আমি দিয়ে দিয়েছি মৌরি 1 চামচ, অনেকে এটা মিষ্টি জিরাও বলে। এরপর আমি দিয়ে দিয়েছি রসুনটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিয়েছি হচ্ছে কালো এলাচ, এরপর হচ্ছে জিরা, আর দিয়েছি ধনিয়া। এখানে প্রায় 1 থেকে হাফ চামচ করে আমি এগুলো ব্যবহার করেছি। এখানে 1 কেজি ক্ষেত্রে কিন্তু এর দ্বিগুণ হবে, যেহেতু আমি হাফ কেজি রান্না করছি পোলাও চাল, তো সেক্ষেত্রে আমি এই পরিমাণটা রেখেছি। এখন এটাকে খুব সুন্দরভাবে বলক তুলে নিতে হবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন প্রথমে আমি 10 মিনিটের মতো এটা বলক তুলে নেব লো ফ্লেমে, তারপর আমি হাই ফ্লেমে দিয়ে 5 মিনিট আরও জাল করে নেব। তখন বলকটা খুব ভালো করে চলে আসবে, তখন এর ভিতরে আমি কিছু ধনেপাতা অ্যাড করে দেবো। আর দেখেন, প্রতিটা টিপস ফলো করে যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান তাহলে এটার একদম ফ্যান হয়ে যাবেন। এটা যে খেতে এতটা মজা, আর তেমন কোনো মশলার প্রয়োজন হয় না বা অনেক বেশি মশলা বা তেলযুক্ত এটা না, এটা খেতে অনেক বেশি ভালো হয়। আচ্ছা, এখানে আমি এটা কিন্তু এখন ছেঁকে নিয়েছি। এই পানিটাই কিন্তু আমরা ব্যবহার করব, এই মশলার যে মিশ্রণগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করব না, আমরা শুধু পানিটা ব্যবহার করব। পানিটা ছেঁকে আমি রেখে দিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলো আমি খুব ভালো করে বেরেস্তা করে নেব। বেরেস্তা করে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কালারটা গোল্ডেন ব্রাউন আসে, একদমই যাতে পুড়ে না যায়। যে কোনো রান্নার শুরুতে যদি আপনারা প্রথমে বেরেস্তা করে নেন এবং বেরেস্তার তেলের ভেতরে রান্না করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি আমার চ্যানেলে কিন্তু এরকম ছোট ছোট অনেক টিপস শেয়ার করে থাকি। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি দেখতে পাচ্ছেন ডিমগুলো ভেজে নিচ্ছি। এখানে আপনাদের বাড়িতে সদস্য যতজন ততটাও ব্যবহার করতে পারেন বা বেশিও ব্যবহার করতে পারেন। এখানে ডিমের পরিমাণ নিয়ে তেমন কোনো সমস্যা নেই। অবশ্যই ডিমটা ভাজার আগে একটু কাট দিয়ে নেবেন বা একটু কেটে নেবেন, তাছাড়া অনেক সময় ডিম ফেটে গিয়ে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি আলুগুলো কেটে রেখেছিলাম এবং একটু ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। লাল লাল হয়ে আসলে আমি এখন এই আলুগুলো তুলে নিচ্ছি। আমি তেজপাতা দিয়েছি 2টা, আর সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে আমি একটা ফোড়ন দিয়ে নেব। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এখন 1 মিনিটের মতো আপনারা রাখবেন, তার ভেতরে আপনারা রসুন বাটা দিয়ে দেবেন। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচের মতো আমি আদা বাটা ব্যবহার করেছি। এটা দিয়ে তেলের ভেতরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপর যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর চুলাটা আপনারা একদম লোতে দিয়ে রাখবেন অবশ্যই। এরপর আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচামরিচটা একটু ব্লেন্ড করেও নিয়ে দিতে পারেন, আমি মধ্যে দিয়ে কেটে দিয়েছি। এরপর আমি এর ভেতরে লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়াটা ব্যবহার করি। এখানে কিন্তু সামান্য এই মশলাটুকুই ব্যবহার হবে, এর বেশি কিন্তু মশলার কোনো প্রয়োজন নেই। কম মশলা দিয়েও যে এতটা মজার হয় আপনারা আজকে খেলে বুঝতে পারবেন এটা। এরপর আমি যে ইয়াকনির যে দ্রবণটা বানিয়ে রেখেছিলাম, মানে যে পানিটা বানিয়ে রেখেছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেই পানিটা কিন্তু আমি এখন এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এর ভেতরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি এর ভেতরে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তার সামান্য একটু এর ভেতরে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। তারপরে আমি নাড়াচাড়া করে যখন বলকটা চলে আসবে এই পর্যায়ে কিন্তু আমি এর ভেতরে লেবুর রসটা ব্যবহার করব। এখানে লেবুর রসটা ব্যবহার করলে চালগুলো অনেক বেশি সফট আর সাদা হবে আর অনেক সুন্দর হবে। চালগুলোতে অন্যরকম একটা ব্যাপার আসে যদি আপনি লেবুর রসটা ব্যবহার করেন। এরপর আমি চালগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই বলক আসার পরে চালটা দেওয়ার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু অনেক সময় বলক আসার আগে দিলে কিন্তু চালটা অনেক নরম হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি।
এরপর সামান্য একটু বলক চলে আসলেই আমি কিন্তু এর ভেতর ডিমগুলো দিয়ে দিলাম। প্রসেসগুলো খুবই সহজ, আপনারা যদি একবার দেখেন তাহলে এটা বানিয়ে ফেলতে পারবেন। তেমন কোনো মশলা নেই, কোনো বাটাবাটির ঝামেলা নেই, খুব সহজে কিন্তু আপনারা এটা করে ফেলতে পারবেন। বাচ্চারা কিন্তু এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু ডিম আছে। অনেকেই আছেন বিরিয়ানির লবণটা ঠিক রাখতে পারেন না, কখন দেব, বিরিয়ানির লবণ কম বা বেশি হয়ে যায়। তো এই পর্যায়ে যখন পানিটা একদম টেনে আসার পর্যায়ে চলে আসবে, এই পর্যায়ে কিন্তু আমি সামান্য তুলে নিয়ে লবণটা দেখে দিয়ে দিলাম। এই পর্যায়ে যদি লবণটা একটু চড়া মনে হয় তাহলে বুঝতে পারবেন যে ঠিক আছে। এই পর্যায়ে পানিটা আরেকটু টেনে এসেছে, এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি এবং ঘিটা দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে চালের ভেতরে এটা মিশে যাবে। এই পর্যায়ে আপনারা অবশ্যই খেয়াল করছেন যে আমি কোন পর্যায়ে কিন্তু বেরেস্তাগুলো মিশিয়ে দিলাম, অবশ্যই এই পর্যায়ে দেবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি এবং পানিটা পুরোপুরি টেনে এসেছে, কিন্তু নিচে এখনো আছে। এ পর্যায়ে আমি এর ভেতরে ধনে পাতাটা অ্যাড করে দিলাম। পর্যায়ে আপনারা ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা স্মেল হয় এতে, একদমই ধনে পাতা হবে না, খুব সুন্দর একটা স্মেল হবে। এরপর আমি চালগুলো দেখতে পাচ্ছেন চামচ দিয়ে কীভাবে সামনের দিকে আগিয়ে দিচ্ছি, একটু পিরামিডের মতো করে দিচ্ছি আর কি, এতে চালগুলো খুব সুন্দর ভেতরে দম নেওয়া যাবে। অবশ্যই আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে কিভাবে আমি চালগুলো ভালো করে একসাথে জড়ো করে দিলাম। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এরপর আমি একটা পাতিল দেব, আর এরপর একটা ভারী জিনিস, আমি এখানে শিলটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো জিনিস এখানে দিতে পারেন। এখানে আমি মূলত দমটা দেওয়ার কারণেই এরকম করে দিলাম। অবশ্যই এ পর্যায়ে কোনো রকমের পানি ব্যবহার করবেন না, একদম চুলার হিটটা লোতে দিয়ে আপনারা দমটা দিয়ে দেবেন, একদম 30 মিনিটের মতো একদম লো হিটে দিয়ে দেবেন, তাহলে কোনো পুড়ে যাবে না, কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমার দমটা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার পোলাওটা একদমই হয়ে গেছে, এটা কিন্তু খুবই সুন্দর আর ঝরঝরা হয়েছে। গরম অবস্থাতে দেখলে মনে হবে যে একটু পানি আছে, কিন্তু আসলে পানি থাকবে না, একটু পরে এই পানিটাকেও টেনে যাবে। আপনারা যদি বাড়িতে একবার পাকিস্তানি স্টাইলে এভাবে একনি এক পোলাওটা বানিয়ে খান, এটার একদম ফ্যান হয়ে যাবেন। এটা তৈরি করা একদমই কিন্তু সহজ, আর এটা যে খেতে কতটা মজার হয় আমি আপনাদের নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যেটা আসলে কতটা ঝরঝরা হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আমি নাড়াচাড়া করে দেওয়ার পর 20 মিনিটের মতো এভাবে রেস্টে দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখন এটা কতটা ঝরঝরা হয়ে গেছে। এটা আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। অতিরিক্ত তেল মশলা দিয়ে বিরিয়ানি খেলে অনেকেরই সমস্যা হয়, তবে এভাবে যদি আপনারা খান তাহলে একদমই সমস্যা হবে না। এই বিরিয়ানিটা আমার বানানো সবথেকে সহজ আর মজার বিরিয়ানি ছিল, আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আপনারা অবশ্যই ভিডিওতে খেয়াল করেছেন আমি কিন্তু সেরকম কোনো মশলা ব্যবহার করিনি এখানে, তারপরও এতটা সুন্দর একটা ফ্লেভার এখানে বের হয়েছিল। আর দেখতে পাচ্ছেন আমি আপনাদের চাল ধোয়ার বা চাল রাখার নিয়মটা দেখিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। তারপর এটা কতটা লম্বা লম্বা হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার বাড়িতে এই পোলাওটা সবাই এতটা পছন্দ করেছে, আর বিশেষ আপনারাও যদি বাড়িতে একবার এই পোলাওটা তৈরি করেন এটার একদম ফ্যান হয়ে যাবেন। এত সহজে এত কম মশলায় যদি এরকম একটা তৈরি করা যায় তাহলে প্রতিদিনই এটা তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে যদি খুব সহজে কোনো কিছু তৈরি করতে মন চায় তাহলে এর থেকে সহজ রেসিপি মনে হয় না আছে। বাড়িতে কিন্তু সবারই কম বেশি ডিম থাকে বা পোলাওয়ের চাল থাকে, অনেক সময় মশলার অভাবে এরকমভাবে রান্না করা হয় না। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।